একটা মহল্লার মধ্যে একটা পরিবার, একটা ফ্যামিলি, ভালো ফ্যামিলি, এখন ওই ফ্যামিলি দিনদার ফ্যামিলি, পরহেজগার ফ্যামিলি, এলাকার মানুষজন তাদেরকে বিশ্বাস করে দেখে তাদের ফ্যামিলির নাম রেখেছে বিসমিল্লাহ ফ্যামিলি, তাদেরকে বিসমিল্লাহ ফ্যামিলি বলে ডাকে। তো এইটা দেখার পর এক ব্যক্তির অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়েছে যে ওই পরিবারকে সবাই ভালোবাসে, সবাই বিসমিল্লাহ পরিবার বলে ডাকে, ফ্যামিলি বলে ডাকে, কিভাবে কি করা যায়। সে চিন্তা করলো মানুষের মাঝে একটা মিথ্যা কথা ছড়াইতে লাগলো। বলে কি মিথ্যা কথা? বলে যে ওই পরিবারের একটা বদনাম বের করলো, মানুষের কাছে বলতে লাগলো যে আপনারা যে এলাকার মধ্যে তাদেরকে ভালো ফ্যামিলি মনে করেন, পরহেজগার ফ্যামিলি মনে করেন, কিন্তু তাদের মধ্যে তো একটা সমস্যা রয়েছে। বলে কি সমস্যা? বলে যে তাদের সন্তানদের মধ্যে, তাদের ছেলেমেয়ের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে, অর্থাৎ ভাই বোনদের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে। নাউজুবিল্লাহ। এমন একটা মিথ্যা অপবাদ এলাকার মধ্যে ওই ব্যক্তি ছড়াইতে লাগলো। তা কিছুদিন পর ওই বিসমিল্লাহ পরিবারের যে দায়িত্ব, জিম্মাদার আছে পরিবারের দায়িত্ব, সে আল্লাহ তাআলার উপর ভরসা করে সে এরকম ভাবে সমাজে মুখ দেখাইতে পারতেছে না। লজ্জা একদিকে, এই মিথ্যা অপবাদ আর একদিকে সবাই ভালো বলে জানে। তো সে আল্লাহর উপর ভরসা করে বিশ্বাস করলো, সবর করলো, ধৈর্য ধারণ করলো। তা কিছুদিন পর দেখা গেল যে ব্যক্তি মিথ্যা অপবাদ দিয়েছিল ওই ব্যক্তির ঘরেই তার সন্তান, তার ছেলে মেয়ের মধ্যে অবৈধ সম্পর্ক হয়ে বাচ্চা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তো জন্যই এলাকার মানুষ তখন বুঝতে পারলো, সিসি করলো এবং বলল যে এটা হচ্ছে ওই মিথ্যা অপবাদের যে ব্যক্তি মানুষের দোষ নিন্দা করে, দোষ চর্চা করে, তো আল্লাহ তাআলা তাকে এইভাবে লাঞ্ছিত করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে কিছু সংখ্যক লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং আসার পর বলতেছেন, দুই মহিলার নিয়ে বর্ণনা করতেছেন, বলতেছেন যে অমুক মহিলা এলাকার মধ্যে দান সদকা করে বেশি বেশি, জিকির আজকার করে, আমল করে বেশি বেশি, অথচ তার জবান দিয়ে, তার জবান থেকে এলাকার মানুষ ভালোভাবে থাকতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মহিলা জাহান্নামী। লোকজন আরো বললেন ইয়া রাসূলুল্লাহ, আরেকজন মহিলা, সে বেশি বেশি দান সদকা করতে পারে না, বেশি বেশি আমল করতে পারে না, কিন্তু তার জবান থেকে, তার ব্যবহার থেকে এলাকার মানুষ সন্তুষ্ট, এলাকার মানুষ তার উপর রেগে নাই, ক্ষিপ্ত নাই। আল্লাহর নবী বললেন সে জান্নাতি। তাহলে দেখেন, দান সদকা করলেন, নামাজ রোজা করলে আল্লাহ তাআলা জান্নাত দেবেন না? নামাজ রোজা পড়তেছেন, গীবত থেকে বাঁচতে পারতেছেন না, জান্নাত তো সোজা কথা নয়, জান্নাত তো সহজে নয়। নামাজ রোজা করতেছেন, গুনাহ ছাড়তে পারতেছেন না। নামাজ রোজা করতেছেন, নামাজ পড়তেছেন, আপনি সুদ খেতে ছাড়তে পারতেছেন না। নামাজ পড়তেছেন, গুনাহ কাজ ছাড়তে পারতেছেন না। কি লাভ হলো? নামাজ পড়ার অর্থ এই যে সকল খারাপ কাজ থেকে বিরত থাকা, এটাই তো নামাজ পড়ার কারণ। কিন্তু আপনি নামাজও পড়তেছেন, সুদ খাচ্ছেন, কি করতেছেন, কি লাভ হলো? একজন ব্যক্তি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে, জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে, সকাল বেলা উঠে যদি চায়ের হোস্টেলে বসে কারোর নামে একটা গীবত করে, তাহলে তার সে যে রাত্রে ইবাদত বন্দেগী করলো সব কিছু নষ্ট হয়ে গেল মাত্র একটা গীবত করার কারণে। কিন্তু দেখেন আমাদের সমাজে কোন মজলিসটা আছে যেই মজলিসে গীবত করা হয় না? কোন মজলিস আছে? এমন কোন মজলিস নাই যে মজলিসে গীবত করা হয় না। মেরা মুহতারাম হাজিরিন, এজন্য গীবত থেকে বেঁচে থাকতে হবে। আর গীবত থেকে বেঁচে থাকার একটাই কারণ হলো জবান হেফাজত করা। কি হেফাজত করা? জবান হেফাজত করা। আপনি যদি জবান হেফাজত করতে পারেন, গীবত থেকে বেঁচে থাকতে পারবেন, মানুষের কাছে ভালো হতে পারবেন। আমরা তো বেশি বেশি কথা বলি, আমরা হয় একটা সাথে আর একটা বানিয়ে বানিয়ে কথা বলি। এজন্য আল্লাহর নবী বলেছেন মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। আমরা তো কেউ যদি একা একা থাকার চেষ্টা করে, কথা একটু কম বলে, আমরা তাদেরকে বলি ও মানুষের সাথে মেশে না, লোক সমাজে চলে না,
কথা কম বলে, ওর নিয়ে চলা যায় না, ওর সাথে চলাফেরা করা যায় না, এমনটা মনে করি না? অথচ আল্লাহর নবী বলেছেন ওই ঠিক, মাং সমাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। তাহলে বেশি কথা বলার কি দরকার? বেশি কথা বলার দরকার আছে? আপনি যখনই বেশি কথা বলবেন তখনই আপনার অটো গীবত চলে আসবে, খারাপ কথা চলে আসবে। সম্মানিত হাজিরিন, এজন্য নামাজ রোজা ইবাদত বন্দেগী করে মানুষের কাছে মানুষে খারাপ বকা দিয়ে ওইটা কবুল হওয়ার সম্ভাবনা থাকে না। নামাজ রোজা করতেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন, জিকির করতেছেন, মসজিদে ইমামের সাথে খারাপ ব্যবহার করতেছেন, আপনি ওই খারাপ ব্যবহার করে কেমনি করে ভাবলেন যে আপনার নামাজ রোজা কবুল হবে? জবানের অপব্যবহার করে নামাজ কবুল হওয়ার আশঙ্কা, নামাজ কবুল হওয়ার সম্ভাবনা নাই। এজন্যই জবানকে হেফাজত করা। আমাদের সমাজটাতে এমন হয়েছে, বকা আবাজ্য করাটা সমাজের একটা ভাষা হিসেবে পরিণত হয়েছে। গালিগালাজ করা, বকা বাজ্য করা, এটা কি আরেকটা ভাষা হিসেবে পরিণত হয়েছে। 100টা কথা বললে 90টার বেশি কথা বলেছে বকা। বকা ছাড়া কোনো কথাই নাই। মায়ের নিয়ে বকা, বাবার নিয়ে বকা, গোষ্ঠী নিয়ে বকা, এমন এমন বকা সেটা মুখে আনলেই তো গুনার উপরে গুনাহ হয়ে যায়। এমন এমন বকা আমাদের সমাজের, আমাদের সন্তানেরা, আমাদের সিনিয়র মুরব্বীরাও দেখি অনেক সময় বকে, হায় হায়, এমন এমন বকা দেয়, কানে আসে, মাঝে মাঝে হেঁটে যায়, হায় রে বকা। এই বকাটা আমাদের সমাজে এখন একটা ভাষা হিসেবে পরিণত হয়েছে। তাহলে আমরা কেমন করে গীবত থেকে বেঁচে থাকবো? কেমনে আমরা এই জবানটা আমরা সঠিক ব্যবহার করবো? মেরে মুহতারাম হাজিরিন, এজন্য জবানের সঠিক ব্যবহার করেন। আর যখন জবানের সঠিক ব্যবহার করবেন তখন দেখবেন আপনার ভালো লাগবে, আপনার নামাজ পড়তে ভালো লাগবে। যখন আপনি গুনাহের কাজ ছেড়ে দেবেন, আপনার নামাজ পড়তে ভালো লাগবে, আপনার আমল করতে ভালো লাগবে, এমনিতেই ভালো একটা ফিলিংস আপনার মধ্যে কাজ করবে। সম্মানিত হাজিরিন, এজন্য জবানের হেফাজত করা, গীবত থেকে বেঁচে থাকা, এটা আমরা সবাই করব। গীবতের যে ব্যক্তি গীবত করে তার আমল নষ্ট হয়ে যায়, তার আমল ঠিক থাকে না। আপনি যতই আমল করেন, যতই আপনি নেক কাজ করেন, আপনি যদি গীবত ছাড়তে না পারেন আপনার কোনো কাজে আসবে না, আপনার আমলে কোনো কাজে আনতে পারবে না। আর যে ব্যক্তি মানুষের দোষ চর্চা করে, মানুষের দোষ খোঁজে, আল্লাহ তাআলা তার দোষ খুঁজে বেড়ান। যে ব্যক্তি মানুষের দোষ খোঁজে, একজন আরেকজনের পিছে লেগে থাকে, আল্লাহ তাআলা তার পিছে লেগে থাকেন। বলে কেমনে? বলে যে একটা মহল্লার মধ্যে, উদাহরণ মানে আপনাদের বোঝানোর জন্য বলতেছি, একটা মহল্লার মধ্যে একটা পরিবার, একটা ফ্যামিলি, ভালো ফ্যামিলি। এখন ওই ফ্যামিলি দিনদার ফ্যামিলি, পরহেজগার ফ্যামিলি, এলাকার মানুষজন তাদেরকে বিশ্বাস করে দেখে তাদের ফ্যামিলির নাম রেখেছে বিসমিল্লাহ ফ্যামিলি, তাদেরকে বিসমিল্লাহ ফ্যামিলি বলে ডাকে। তো এইটা দেখার পর এক ব্যক্তির অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়েছে যে ওই পরিবারকে সবাই ভালোবাসে, সবাই বিসমিল্লাহ পরিবার বলে ডাকে, ফ্যামিলি বলে ডাকে, কিভাবে কি করা যায়। সে চিন্তা করলো, মানুষের মাঝে একটা মিথ্যা কথা ছড়াইতে লাগলো। বলে কি মিথ্যা কথা? বলে যে ওই পরিবারের একটা বদনাম বের করলো, মানুষের কাছে বলতে লাগলো যে আপনারা যে এলাকার মধ্যে তাদেরকে ভালো ফ্যামিলি মনে করেন, পরহেজগার ফ্যামিলি মনে করেন, কিন্তু তাদের মধ্যে তো একটা সমস্যা রয়েছে। বলে কি সমস্যা? বলে যে তাদের সন্তানদের মধ্যে, তাদের ছেলেমেয়ের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে, অর্থাৎ ভাই বোনদের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে। নাউজুবিল্লাহ। এমন একটা মিথ্যা অপবাদ এলাকার মধ্যে ওই ব্যক্তি ছড়াইতে লাগলো। তা কিছুদিন পর ওই বিসমিল্লাহ পরিবারের যে দায়িত্ব, জিম্মাদার আছে পরিবারের দায়িত্ব, সে আল্লাহ তাআলার উপর ভরসা করে সে এরকম ভাবে সমাজে মুখ দেখাইতে পারতেছে না। লজ্জা একদিকে, এই মিথ্যা অপবাদ আর একদিকে সবাই ভালো বলে জানে। তা সে আল্লাহর উপর ভরসা করে বিশ্বাস করলো, সবর করলো, ধৈর্য ধারণ করলো। তা কিছুদিন পর দেখা গেল যে ব্যক্তি মিথ্যা অপবাদ দিয়েছিল ওই ব্যক্তির ঘরেই তার সন্তান, তার ছেলে মেয়ের মধ্যে অবৈধ সম্পর্ক হয়ে বাচ্চা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। এজন্যই এলাকার মানুষ তখন বুঝতে পারলো, সিসি করলো এবং বলল যে এটা হচ্ছে ওই মিথ্যা অপবাদের। যে ব্যক্তি মানুষের দোষ নিন্দা করে,
দোষ চর্চা করে, তো আল্লাহ তাআলা তাকে এইভাবে লাঞ্ছিত করেন, একটা প্রমাণ তারা এটা মনে করলো। এজন্য মানুষের দোষ নির্ণয় করা, মানুষের দোষ খোদা থেকে বিরত থাকেন। আমাদের অবস্থা হলো কেমনে ভাবে আমরা মানুষকে ছোট করতে পারি। একজনের ভালো উন্নতি হয়েছে, কেমনে ভাবে আমরা চাই যে তার নিচে নামানো যায়, এটাই আমরা চাই। এজন্য আমাদের সমাজ পরিবর্তন করতে হবে। আমাদের সমাজের মধ্যে দিনদার নাই, আল্লাহর ভয় নাই, ফ্যামিলির মধ্যে ভয় নাই, নামাজ নাই, রোজা নাই, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, এক ওয়াক্ত নামাজ পড়ে না। দিনদার বলতে পরিবারের মধ্যে কিছু নাই। জুমার দিনে জুমার মুসল্লি, আমরা কিসের মুসল্লি? জুমার মুসল্লি। আপনি পরিবারের জিম্মাদার হিসেবে আপনি আছেন, আপনার পরিবার নামাজ পড়তেছে না, আল্লাহর কাছে আপনার হিসাব দেওয়া লাগবে। আপনার সন্তানদের জন্য এটা আলাদা, আগে আপনার হিসাব দেওয়া লাগবে। আপনার সন্তান কেন নামাজ পড়ে না, আপনার স্ত্রী কেন পর্দা করে না, আপনার স্ত্রী কেন নামাজ পড়ে না, আগে আপনার হিসাব দিতে হবে। কিন্তু আমরা নিজেরাই তো ঠিক নাই, নিজেরাই সমাজ যারা পরিবর্তন করব এরাই তো ঠিক নাই, তাহলে সমাজটা পরিবর্তন হবে কিভাবে? সমাজটা কিভাবে পরিবর্তন হবে? এই যে বিগত কয়েক জমায়ও বলা হয়েছে যে আমরা ইমান পরিপূর্ণ করতে হবে। আর্জেন্টিনা, ব্রাজিল এগুলো সাপোর্ট থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, কারণ এরা ইহুদি, এদের সাপোর্ট করলে আপনার ইমান থাকবে না। কিন্তু আমাদের অবস্থা কি দেখেন, ব্রাজিল ঠকছে, আত্মহত্যা করছে। ব্রাজিল ঠকছে, কি করছে? আত্মহত্যা করছে। কত বড় আবেগ তার মধ্যে, কত বড় আবেগ। আর্জেন্টিনা জিতছে, এর জন্য মারামারি পর্যন্ত হয়েছে। কি হয়েছে? মারামারি। এই যে আমাদের এলাকার পাশে এক হাবাসপুর এলাকা, সেখানে প্রচন্ড মারামারি হয়েছে আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট যারা করে। কেমন ভাই, আর্জেন্টিনা কোথায়, ব্রাজিল কোথায়? আপনি এখানে বসে বসে আপনি তাদের সাপোর্ট করতেছেন, তাদের অন্তর থেকে ভালোবাসতেছেন। এটা কেমনে সম্ভব? আপনি না মুসলমানের বাচ্চা, আপনার রক্তে না মুসলমানের রক্ত আছে, আপনার বাবা না মুসলমান, তাহলে আপনি কেন ইহুদির ভালোবাসা অন্তরে লালন করবেন? আপনি কেন ওই মেসির ভালোবাসা অন্তরে লালন করবেন? কেন নেইমারের ভালোবাসা অন্তরে লালন করবেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন। সকলে বলেন আমিন।